নেপালে নতুন সরকারের শপথের পরদিনই বড় রাজনৈতিক নাটকীয়তা দেখা দিয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে। শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং সব আইনি প্রক্রিয়া মেনেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপক মাত্রায় জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় সরকার। বিশেষ করে ৮ ও ৯ সেপ্টেম্বর সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করে, যেখানে অন্তত ৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৯ জন ছিলেন আন্দোলনকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ১১ সেপ্টেম্বর পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। তার আগেই দায়িত্ব ছাড়েন রমেশ লেখক। এরপর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং বিক্ষোভের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন কাজ শুরু করে। গত ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের মাধ্যমে বিদায় নিয়েছে নেপালের অন্তর্বর্তী সরকার। নির্বাচনে জয়ী হয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেও পরিচিত। বালেন নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। এদিকে গ্রেপ্তারের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং জানিয়েছেন, এটা কোনো প্রতিশোধ নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন। তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। নাইম আরাবি, ঢাকা পোস্ট।